দরজা বন্ধ, কানে হেডফোন, মোবাইলের উজ্জ্বল আলোয় ভেসে উঠছে একের পর এক নগ্ন শরীর। ভাঁজ, আপনি দেখছেন, উত্তেজিত হচ্ছেন, আর নিজের পৌরুষকে চেপে ধরে একটু সস্তা সুখ খুঁজছেন। আচ্ছা, ওই ভিডিওতে যে মেয়েটিকে দেখছেন, সে কি আপনার স্ত্রী, নাকি সে আপনার প্রেমিকা, না সে টাকার বিনিময়ে দেহ বিক্রি করা একজন অভিনেত্রী মাত্র? অথচ তার ওই মেয়েকে চিৎকারে উত্তেজিত হয়ে আপনি যখন চরম সুখের শিখরে পৌঁছান, ঠিক তখনই আপনার পাশের ঘরে বা ওই বিছানাতেই আপনার বিবাহিত স্ত্রী আপনার অপেক্ষায় চাতক পাখির মতো চেয়ে থাকে। আপনার বীর্য যখন মোবাইলের স্ক্রিন থেকে বের হয়, তখন আপনার স্ত্রীর বুক চিরে বের হয় একদলা দীর্ঘশ্বাস। আজ আপনাকে একটা অপ্রিয় সত্য কথা বলি। আপনি হয়তো ভাবেন, আরে একটু দেখলে কি হয়, এটা তো সবাই দেখে। ভুল, সবাই দেখে না। যারা দেখে তারা নিজেদের মস্তিষ্ক পচিয়ে ফেলেছে। আপনি কি জানেন, আপনি দিনের পর দিন ওই নীল বিষ পান করে আপনার বাস্তব জীবনটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছেন। আপনি নিজের হাতে আপনার লিঙ্গকে, আপনার মস্তিষ্ককে এবং আপনার ভালোবাসার সংসারকে হত্যা করছেন। যদি সাহস থাকে তবে এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন। আপনার পর আপনার হাতের মোবাইলটাও নিতে ঘৃণা লাগবে। পরনে যা দেখেন সবই ভুল। আপনি ভিডিওতে কি দেখেন? একজন সুঠাম দেহের পুরুষ তার 7 ইঞ্চি লম্বা অস্ত্র দিয়ে একজন নারীকে 8 ঘন্টা ধরে এক টানা সঙ্গম করছে। নারীটি ব্যথায় কাঁদছে না, বরং আনন্দে লাফাচ্ছে। কোনো ফ্লোর ফ্লেম নেই, আদর নেই, ধপাস করে শুরু আর ননস্টপ ঘর্ষণ। আর আপনি সেটা দেখেন আর ভাবেন, ইস, আমি যদি এমন পারতাম, আমার বউ কেন এমন করে না? আরে বোকার দল, ওই 8 ঘন্টার ভিডিও শ্যুট করতে সময় লাগে 5 ঘন্টা। মাঝে মাঝে ব্রেক নেয়, জল খায়, মেকআপ ঠিক করে, এডিট করে, কেটে ওটাকে 20 মিনিট বানানো হয়। ওই নায়কের লিঙ্গে বিশেষ ইঞ্জেকশন দেওয়া থাকে, যাতে সেটা ঘন্টার পর ঘন্টা শক্ত থাকে। এটা স্বাভাবিক, কোনো পুরুষের পক্ষে সম্ভব নয়। নায়িকার ওই আহা উফ সব মেকি পরিচালক তাকে যেভাবে চিৎকার করতে বলে, সে ঠিক সেভাবেই করে। আর ওখানে হয়তো কিছুই অনুভব হচ্ছে না, অথচ এই মিথ্যে অভিনয় দেখে আপনি আপনার রক্ত মাংসের বউকে বিছানায় সেই পনস্টারের মতোই আচরণ করতে বাধ্য করেন। আপনি চান আপনার স্ত্রীও ওভাবে লাফালাফি করুক, কিন্তু বাস্তবে আপনার স্ত্রী একজন সাধারণ মানুষ। তার শরীরে ব্যথা পায়, সে ক্লান্ত হয়। সে যখন আপনার ওই ফ্যান্টাসি পূরণ করতে পারে না, তখন আপনার তাকে আর ভালো লাগে না। মনে হয় বউটা আনস্মার্ট। আসল সত্য হলো, বউ আনস্মার্ট নয়, আপনার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। আপনি বিষ খেয়ে এখন অমৃতের স্বাদ আর বুঝতে পারছেন না। পর্ন দেখার সাথে সাথে অবধারিতভাবে যেটা আসে, হস্তমৈথুন বা মাস্টারবেশন। যুবক বয়সে কৌতূহলবশত শুরু করেছিলেন, আর এখন বিবাহিত হয়েও বাথরুমের লুকে এই একই কাজ করেন। দিনে 1 বার, 2 বার, 3 বার। ফলাফলটা কি? আপনার হাত আপনার লিঙ্গকে যতটা জোরে যোনিপথে জোর করে চাপ দিতে পারে না। ফলে বছরের পর বছর হাত দিয়ে করতে করতে আপনার লিঙ্গের স্নায়ুগুলো নষ্ট হয়ে গেছে। এখন স্ত্রীর নরম যোনিপথে ঢুকিয়ে আপনার আর কোনো অনুভূতি হয় না, মনে হয় বাতাসের মধ্যে চালাচ্ছেন। এই জন্যই বিছানায় আপনার ইরেকশন হয়,
বা হলেও বেশিক্ষণ সেটা থাকে না। আপনি পর্ন দেখার সময় দ্রুত শেষ করতে চান, যাতে কেউ দেখে না ফেলে। এই তাড়াহুড়ো করতে করতে আপনার মস্তিষ্ক শিখে গেছে যে 2 মিনিটে কাজ শেষ করতে হবে। তাই আজ বিয়ের পর যখন স্ত্রীর কাছে যান, তখন ওই 2 মিনিটই আপনার খেলা শেষ। ডোপামিন হরমোনের খেলা। পর দেখলে মস্তিষ্কে বন্যার মতো ডোপামিন নিঃসৃত হয়। বাস্তবে স্ত্রী আদর বা রোমান্সে অত ডোপামিন আসে না। তাই স্ত্রীকে এখন আর পর্নে লাগে না। বিছানায় স্ত্রীকে কেন ঘৃণা? অনেক পুরুষ আমাদের ইনবক্সে লেখেন, ভাই, স্ত্রীকে দেখলে উত্তেজিত হই না, মনে হয় শরীরটা কেমন মোটা, পেটে চর্বি বা রং কালো, কিন্তু পর্ন দেখলে ঠিকই শক্ত হয়। ছি ভাই, আপনার রুচি এতটা নিচে নেমে গেছে? পর্নে আপনি দেখছেন দুনিয়ার সেরা ফিগারের প্লাস্টিক সার্জারি করা মেয়েদের, তাদের স্তন, কোমর, ঠোঁট সব কৃত্রিমভাবে বানানো, লাইটিং আর মেকআপের কারসাজি। আর আপনার ঘরে আছে একজন রক্ত মাংসের নারী, যার শরীর হয়তো মা হওয়ার পর কিছুটা ভেঙে গেছে, যার পেটে সন্তান ধারণের দাগ আছে, যে আপনার জন্য রান্না করে, সংসার সামলায়, আর আপনি ওই প্লাস্টিক পুতুলের সাথে আপনার জীবনসঙ্গীকে তুলনা করছেন। বিশ্বাস করুন, আপনার স্ত্রী কুৎসিত নয়, আপনার দৃষ্টিভঙ্গি নগ্ন হয়ে গেছে। যে পুরুষ বা বর নারী বা বর্ণ দেখে তার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী স্ত্রীকেও কুৎসিত মনে হবে। নারীরাও কি পিছিয়ে? শুধু পুরুষ নয়, আজকের যুগে নারীদের মধ্যেও এই ব্যাধিটা ছড়িয়ে পড়েছে। অনেক নারী অতৃপ্ত থেকে পর্নে আসক্ত হয়ে পড়ছেন। তারা কোরিয়ান ড্রামা বা ইরোটিক নোভেল পড়ে বা ভিডিও দেখে, ভাবেন আমার স্বামী কেন এমন রোমান্টিক নয়, ও কেন আমাকে এভাবে আদর করে না। ফলাফল, স্বামীকে তারা বিছানায় অযোগ্য মনে করেন, স্বামীর ছোটোখাটো ত্রুটি নিয়ে ঝগড়া করেন। মনে রাখবেন, পর্নোগ্রাফি বা ফ্যান্টাসি হলো মরীচিকার মতো, দূর থেকেই সেটা সুন্দর লাগে, কাছে গেলেই শুধু বালি। আপনার স্বামী বা স্ত্রী যেমনই হোক, সেই আপনাদের একমাত্র শান্তির আশ্রয়। টানা 10 বছর পর আসক্তির ফল কি জানেন? আপনার লিঙ্গ একদিন সম্পূর্ণ অকেজো হয়ে যাবে। ডাক্তাররা এটাকে বলে পিসাইড, মানে শারীরিকভাবে আপনি সুস্থ, আপনার ডায়াবেটিস নেই, প্রেশার নেই, তবুও আপনারা দাঁড়াবে না, কারণ আপনার মস্তিষ্ক আর বাস্তবে যৌনতায় সাড়া দিচ্ছে না। তখন 1000টা ড্যাক ব্যবহার করেও কোনো কাজ হবে না। আপনি আপনার স্ত্রীর সামনে লজ্জায় মাথা নিচু করে বসে থাকবেন, আর আপনার স্ত্রী ভাববে আমার স্বামী হয়তো অন্য কোথাও আসক্ত বা অক্ষম। একটা সাজানো সংসার কিভাবে তাসের ঘরের মতো ভেঙে যায়, তখন সেটা নিজের চোখে দেখবেন। এই নরক থেকে কিভাবে ফিরবেন? ভয় পাচ্ছেন? পাওয়াটাই উচিত, কারণ আপনি খাদের কিনারায় দাঁড়িয়ে আছেন। তবে সুসংবাদ হলো, এখনও ফিরে আসা সম্ভব। আপনার মস্তিষ্কে নিউরোপ্লাস্টিসিটি মেনে চলে, অর্থাৎ আপনি পদভ্যাস ছাড়লে মস্তিষ্ক আবার আগের মতো সুস্থ হয়ে যাবে। রিকভারি রুটিন, 90 দিনের চ্যালেঞ্জ। আজই প্রতিজ্ঞা করুন, আপনি 3 মাস কোনো পর্ন ভিডিও দেখবেন না এবং মাস্টারবেশন করবেন না। প্রথম 7 দিন আপনার গা, হাত, পা কাঁপবে, মনে হবে পাগল হয়ে যাচ্ছেন, কিন্তু সহ্য করুন। এটাকে বলে উইথড্রয়াল সিস্টেম। 15 দিন পর দেখবেন মাথা হালকা লাগছে, ফোন থেকে সরান। ফেসবুক, ইনস্টাগ্রাম যেসব পেজে বা গ্রুপে 18+ কন্টেন্ট আসে, সেসব আনফলো করুন। বাথরুমে ফোন নেওয়া আজকেই বন্ধ করুন। স্ত্রীর দিকে নতুন করে তাকান। আজ রাতে ফরকে মাথা থেকে ঝেড়ে ফেলুন। আপনার স্ত্রীর চোখের দিকে তাকান, তার শরীরে হাত বোলান। ফ্যান্টাসি নয়,
বাস্তব স্পর্শে অনুভব করুন। প্রথম দিকে হয়তো উত্তেজনা একটু কম হবে, কিন্তু ধৈর্য ধরুন। ধীরে ধীরে আপনার মস্তিষ্ক আবার বাস্তব নারী শরীরকে চিনতে শুরু করবে। কারো নয় ব্রেন ওয়াশ করুন। যখনই বাজে চিন্তা আসবে সাথে সাথে উঠে দাঁড়িয়ে যান, বুকে ডন দিন, ঠান্ডা জল দিয়ে চোখে মুখে ঝাপটা দিন, বা পরিবারের বাচ্চার সাথে কথা বলুন। আপনি কি রোবট নাকি মানুষ? যে সুখ স্ক্রিনের কাছে বন্দি সেটা সুখ নয়, সেটা হলো বিভ্রম। আপনার স্ত্রীর শরীরের গন্ধ, তার নিঃশ্বাসের শব্দ, তার নরম স্পর্শ, এগুলোই হলো আপনার আসল যৌনতা। কৃত্রিম আলোয় অন্ধ হয়ে ঘরের আসল মানিকটাকে হারাবেন না। আজ রাতেই একটা পরীক্ষা করুন। ফোনটা বন্ধ করুন, ড্রয়ারে রেখে দিন। স্ত্রীকে শক্ত করে জড়িয়ে ধরে শুধু শুয়ে থাকুন। কোনো সেক্স নয়, শুধু অনুভব করুন। দেখবেন অনেক দিন পর আপনার মনে হবে আমি বেঁচে আছি, আমার পাশে একটা জলজ্যান্ত মানুষ আছে। নীল দুনিয়া থেকে বেরিয়ে আসুন। বাইরের আলোটা অনেক সুন্দর, আপনার স্ত্রী আপনার জন্য অপেক্ষা করছেন, আর তাকে ঠকাবেন না। কারণ দিন শেষে ওই স্ক্রিনের মেয়েটি আপনার লাশ দেখতে আসবে না, আপনার স্ত্রী আপনার পাশে বসে কাঁদবে। ভিডিওটা শোনার পর কি আপনার বুক থরথর করছে? মনে হচ্ছে কথাগুলো হুবহু আমার জীবনের সাথে মিলে যাচ্ছে? আপনি কি পণ ছাড়তে চেয়েও পাচ্ছেন না? স্ত্রীর কাছ পেলে লজ্জায় পড়তে হচ্ছে, নাকি অতিরিক্ত হস্তমৈথুনের ফলে এখন আর কিছুই অনুভব করেন না? নাকি লজ্জা নয়, এটা একটা মানসিক রোগ, আর এই রোগের চিকিৎসা আছে। আজই না বলুন ওই নীল বিষকে। বাঁচান নিজেকে, আর বাঁচান নিজের সংসারকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।